আমলিগ ক্ষমতায় থাকুক আর আমলিগ পরাজিত হোক, নির্যাতনের প্রথম হাতিয়ার হলো সংখ্যালঘু। বিএনপি ক্ষমতায় আসুক আর বিএনপি পরাজিত হোক, বা অন্য কোনো দল ক্ষমতায় আসুক বা পরাজিত হোক, নির্যাতনের অন্যতম হাতিয়ার হলো সংখ্যালঘু। আর কত সংখ্যালঘু সম্প্রদায়কে আপনারা অত্যাচার নির্যাতন করবেন? আর কত বাড়িঘর হামলা ভাঙচুর অগ্নিসংযোগ করবেন? আজকে আমরা দেখেছি আওয়ামী লীগ সরকার আমলে সংখ্যালঘুদেরকে সব থেকে বেশি নির্যাতনের শিকার হতে হয়েছে। এই 15 বছরে সংখ্যালঘু সম্প্রদায়ের জমি দখল, হত্যা, গুম, খুন সহ আপনারা দেখেছেন রামু থেকে নাসিরনগর, শাল্লা থেকে রংপুর, কুমিল্লা, বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক হামলা হয়েছে। আমরা প্রতিনিয়ত এই প্রেস ক্লাবের সামনে আন্দোলন সংগ্রাম করেছি। আওয়ামী লীগ সরকার একটা ঘটনারও বিচার করে নাই, বরঞ্চ এইসব বিষয়ে আমরা আন্দোলন করলে তারা বলেছে সম্প্রীতি নষ্ট করা হচ্ছে। বন্ধুরা আমার, আজকেও যখন বিভিন্ন জায়গায় হামলা ভাঙচুর হচ্ছে, একটা গোষ্ঠী বলছে বাংলাদেশে কোনো সংখ্যালঘু নির্যাতন হচ্ছে না, আপনারা সম্প্রীতি নষ্ট করবেন না। আমি বলতে চাই, দেখে আসুন কোথায় কোথায় সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। আমি মহামান্য উপদেষ্টাকে বলতে চাই, অন্তর্বর্তী সরকারের, আপনি কোথায় আজকে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে নির্যাতন হচ্ছে একটা জায়গায় আপনারা পরিদর্শন করেন নাই। আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যেসব ছাত্ররা নেতৃত্ব দিয়েছেন তারা কোথায়? একটা ঘটনায় আপনারা সেখানে পরিদর্শন যান নাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করে আপনারাও বৈষম্য করছেন। তাহলে এই আন্দোলন করে যে নতুন বাংলাদেশ সৃষ্টি হলো, যে আপনার ত্যাগ যেটা হলো, সেই ত্যাগের মাধ্যমে আমরা কোন বাংলাদেশ পেয়েছি? বন্ধুরা আমার, আমরা চাই এই বাংলাদেশ বৈষম্য মুক্ত, অসাম্প্রদায়িক এবং সুখী সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। আমরা কোনো বৈষম্য চাই না, সংখ্যালঘু নির্যাতন চাই না, আমরা হানাহানি চাই না। কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়কে আজকে রাজনৈতিক বলির পাঠা হিসেবে ব্যবহার করা হচ্ছে। তাদেরকে নির্যাতন করে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন সময় ফায়দা নিয়েছে। আগামী দিনে সংখ্যালঘু নির্যাতন করে কেউ পার পাবেন না। যারা সংখ্যালঘু নির্যাতন করবেন তাদের তালিকা করে বাংলার মাটিতে তাদের একদিন বিচার করা হবে। বন্ধুরা আমার, আজকে আমরা বলতে চাই, অনতি বিলম্বে সংখ্যালঘু সম্প্রদায় সুরক্ষায় যে আমরা 8 দফা দাবি করেছি, সেই 8 দফা আপনি বাস্তবায়ন করবেন। এটা প্রধান উপদেষ্টার কাছে আমাদের অন্যতম দাবি। না হলে আপনারা যে 1 দফা দাবি করে সরকার পতন করেছেন, প্রয়োজনে সংখ্যালঘু সম্প্রদায় তাদের অস্তিত্ব রক্ষার জন্য আপনাদের বিরুদ্ধেও 1 দফা দাবিতে আগামী দিনে সরব হবে। বন্ধুরা আমার, আমরা চাই এই তত্ত্বাবধায়ক সরকার আগামী দিনের যে সরকারগুলো লুটতরাজ করেছে, হত্যা করেছে, তাদের সকল ঘটনার বিচার করবে, দুর্বৃত্তায়নদের বিচার করবে, দুর্নীতিবাজদের বিচার করবে, একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করবে। কিন্তু সেখানে যদি ব্যর্থ হন তাহলে বাংলাদেশে আবার সেই অরাজকতা সৃষ্টি হবে। আমরা চাই এই সরকার একটি স্থায়ী সরকার হিসেবে সরকারের মেয়াদে সংখ্যালঘু সম্প্রদায়ের সহ সকল মানুষের নিরাপত্তা দিবে। কোন ধরনের রাজনৈতিক নিপীড়ন, অত্যাচার থাকবে না, কোন দলের দালালি থাকবে না। শুধুমাত্র বাংলাদেশের সকল মানুষের রাষ্ট্র কায়েম হবে, কোন সাম্প্রদায়িকতা থাকবে না। বন্ধুরা আমার, আজকে এই আপনারা দেখেছেন বিভিন্ন সময় আমরা আন্দোলন করেছি। গতকাল আমরা প্রধান উপদেষ্টার বাসভবনের স্মারকলিপি প্রদান করেছি। তার প্রেস সচিব এবং একান্ত সচিব সেটা গ্রহণ করেছেন। আজকে আমরা রাষ্ট্রপতি বরাবর সংখ্যালঘু সম্প্রদায়ের অত্যাচার, নির্যাতন এবং বঞ্চনায় স্থায়ী সমাধানের জন্য স্মারকলিপি দিব। বন্ধুরা আমার, যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি আদায় না হবে ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। দাবি আদায় না পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। বন্ধুরা আমার, আমরা আর এই নির্যাতন, এই কান্না, আত্মনাদ করতে চাই না। আজকে আমাদের এই আন্দোলন কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে না। আমরা বলছি না কোনো রাজনৈতিক দল এটা নির্যাতন করছে। আমরা বলতে চাই, যারা এই অত্যাচার নির্যাতন করছে, আসুন সম্মিলিতভাবে আমরা তাদেরকে প্রতিহত করি। কোনো রাজনৈতিক দলকে আমরা দোষারোপ করতে চাই না।
আমরা আমাদের অধিকার চাই, সংখ্যালঘু হিসেবে নিরাপত্তার সাথে আমরা বসবাস করতে চাই।